আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এক মহিমান্বিত মাসে আছি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এই মাস আল্লাহর অশেষ দয়ার মাস, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি বদলাতে পেরেছি, নাকি রমজান শেষ হওয়ার পর আগের মতোই গাফিল হয়ে যাব? আজকের আলোচনায় আমরা জানব কেন এবং কিভাবে রমজান শেষ হওয়ার আগে নিজেকে বদলানো উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ দেয়। আমাদের অন্তর আল্লাহর থেকে ঝুঁকে পড়ে। গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। নামাজ, কোরআন, দান সদকা বৃদ্ধি করি। কিন্তু সমস্যা কোথায় জানেন? রমজান শেষ হলে অনেকেই আবার পুরনো জীবনে ফিরে যায়। এটা যেন এমন না হয় যে এক মাস আমরা নেক আমলের সময় দিলাম, কিন্তু রমজান শেষ হতেই শয়তানের পথ বেছে নিলাম। রমজানের শিক্ষা সারা জীবনের জন্য গ্রহণ করুন। রমজান মানে শুধু রোজা রাখা নয়, এটা আমাদের জীবনের পরিবর্তনের একটি প্রশিক্ষণ মাস। এই মাস আমাদের শেখায় গুনাহ থেকে বিরত থাকা, সবর করা, নিয়মিত নামাজ পড়া, তাকওয়া অর্জন করা। রমজান যদি আমাদের বদলাতে না পারে, তাহলে কখন পারবে? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমরা কি তাকওয়া অর্জন করতে পেরেছি? তাহলে এবার বলুন তো, আমরা কি সত্যি সত্যি তাকওয়া অর্জন করতে পেরেছি? তাহলে চলুন এবার আমরা জেনে নিই রমজানের পরেও পরিবর্তন কিভাবে আমরা ধরে রাখবো। রমজান শেষ হওয়ার পর যেন আমরা আবার গাফিলতায় ফিরে না যাই, তার জন্য কিছু করণীয় আছে। 1 নম্বর, নামাজের প্রতি যত্নবান হন। 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। 2 নম্বর, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন। প্রতিদিন অন্তত কিছুটা হলেও কোরআন পড়ুন এবং বুঝে আমল করুন। 3 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকুন। রমজানের মতোই চোখ, কান, জবানকে হারাম থেকে বাঁচান। 4 নম্বর, সদকা ও দান করুন। দান সৎকার অভ্যাস চালিয়ে যান। 5 নম্বর, দোয়া করুন। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন, যেন তিনি হেদায়েতের পথে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যা নিয়মিত করা হয়, যদিও তা স্বল্প হয়। তাই রমজানের পরও এই ভালো অভ্যাসগুলো ধরে রাখুন। শেষ মুহূর্তের প্রস্তুতি, রমজানের শেষের দিনগুলো কাজে লাগান। রমজান চলে যাচ্ছে, এই কয়েকটা দিন আমাদের জন্য বড় পরীক্ষা। লাইলাতুল কদর খুঁজুন। এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, যেন তিনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। সৎ কাজ করুন, বেশি বেশি ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন। আখিরাতের জন্য প্রস্তুত হন। আমরা জানি না আগামী রমজান পাবো কিনা, তাই এখনই বদলে যাওয়া জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের কাছে একটি সুবর্ণ সুযোগ। আমাদের উচিত এই মাসের শিক্ষাকে জীবনব্যাপী ধরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। রমজানের আলোতে নিজেকে বদলে ফেলুন, যাতে রমজানের পরও আল্লাহর রহমত আমাদের জীবনে থাকে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের আমল কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের সত্যিকারের মুত্তাকি বান্দা বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।